টি-20 সিরিজ সামনে রেখে চট্টগ্রামে প্রথম দিনের অনুশীলন বাংলাদেশ ও উইন্ডিজের। সাগরিকার স্পোর্টিং উইকেট নিয়ে সতর্ক দুদল। অনুশীলন শুরুর আগেই অধিনায়ককে সঙ্গে নিয়ে উইকেট পর্যবেক্ষণ করেছেন কোচ ফিল সিমন্স। লিটনের নেতৃত্বে সবশেষ 3 টি-20 সিরিজ জেতে টাইগাররা। চোট থেকে ফিরে এবার ক্যারিবীয়দের হারানোর মিশন। ম্যাচ ভেন্যুতে ফ্লাড লাইটের আলোয় প্রথম দিন অনুশীলন সারে বাংলাদেশ। ওয়ার্ম আপের সঙ্গে ব্যাটিং বোলিংয়ে স্কিল অনুশীলনও করেছে সাইফ তাসকিনরা। প্রথম ম্যাচ জিতেই সিরিজে এগিয়ে যাওয়ার লক্ষ্য টাইগারদের। এদিকে এই ফরম্যাটে বাংলাদেশ থেকে বেশ এগিয়ে উইন্ডিজ। দলে আছে হোল্ডার পাওয়েলদের মতো তারকারা। দিনের অনুশীলনে ঘাম ছড়িয়েছে সফরকারীরা। মিরপুরের স্লো উইকেটে উইন্ডিজকে সহজে পরাস্ত করা গেছে। তবে বাংলাদেশের জন্য সহজ হবে না টি-20 সিরিজ, কারণ খেলা হবে চট্টগ্রামের ব্যাটিং উইকেটে। এমন উইকেটে ভয়ঙ্কর রূপে দেখা যেতে পারে ক্যারিবীয়দের। একাদশে যুক্ত হবেন রোবম্যান পাওয়েল, জেসন হোল্ডারের মতো ক্রিকেটার। টি-20-র ফেরিওয়ালা হিসেবে বিশ্বব্যাপী যাদের সুনাম। মিরপুরের উইকেট নিয়ে সমালোচনার কমতি নেই। উইকেটের দোষে দুষ্ট হয়ে কিউরেটর গামিনী ডি সিলভার বিদায় পর্যন্ত হয়েছে। টনি হেমিংয়ের মতো বিজ্ঞজন দায়িত্ব নেয়ার পর চিত্র বদলাবে, এমনটাই ছিল আশা। তবে ম্যানেজমেন্ট না চাইলে বদলানো কি আর সম্ভব? সর্ষের ভিতরেই যে ভূত। ওয়ানডে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে স্লো টার্নিং আনস্পোর্টিং উইকেট বানিয়ে উইন্ডিজকে মিরপুরে পরাস্ত করল মিরাজের দল, যার পক্ষে হোম অ্যাডভান্টেজের সাফাই ওয়ানডে অধিনায়ক মিরাজের কণ্ঠে। আপনি পৃথিবীর যে জায়গায় খেলতে যান না কেন, যাদের সাথে আমরা খেলি না কেন, তারা কিন্তু হোম অ্যাডভান্টেজটা নেয়। এবং আমার কাছে মনে হয় আমরা যদি নিউজিল্যান্ডে আমি খেলেছি, ওখানে কিন্তু তারা কিন্তু হোম অ্যাডভান্টেজটা নিয়েছে। সো কোনো টিম যদি বাংলাদেশে আসে, আমরা তো অবশ্যই আমাদের হোম অ্যাডভান্টেজটা আমরা নিব, কারণ দিন শেষে সবাই কিন্তু রেজাল্টটাই কিন্তু চায়। হয়তো আমরা বিশ্বকাপে যে আমরা অনেক ভালো কিছু করতে পারিনি, সেটার জন্য আলাদা একটা প্রসেস এবং সেটার জন্য আলাদা একটা প্ল্যানিং করতে হবে। লিটনের নেতৃত্বে এবার টি-20 মিশন। এই ফরম্যাটে উঠছে বাংলাদেশ। পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তানের বিপক্ষে টানা দ্বিপাক্ষিক সিরিজ জয়, মাঝে এশিয়া কাপও খারাপ যায়নি। উইন্ডিজের বিপক্ষে লড়াই নামার আগে লিটনদের বাড়তি প্রেরণা হতে পারে ক্যারিবীয় ডেরায় সবশেষ সিরিজ। সেবার পাওয়েল হোল্ডারদের হোয়াইট ওয়াশ করার কীর্তি গড়ে টাইগাররা। ক্যারিবিয়ানরা এখন ব্যাটিং উইকেটে খেলার অপেক্ষায় মুখিয়ে। আমার অভিজ্ঞতা বলে চট্টগ্রামের উইকেট ভালো হবে। সেখানে আমরা কঠিন লড়াই উপহার দিতে পারব। গেল উইন্ডিজ সফরে বাংলাদেশ ওয়ানডে সিরিজ হারের পর টি-20 সিরিজ জিতেছিল। আশা করি ফল উল্টো হবে। ওয়ানডের চেয়ে উইন্ডিজ টি-20 দলে বড় নাম বেশি। একাদশে যুক্ত হবেন রোবম্যান পাওয়েল, জেসন হোল্ডার। শর্টার ফরম্যাটে তাদের কার্যকারিতা বিশ্বনন্দিত। এবারের পরীক্ষা তাই ওয়ানডের চেয়ে কঠিন। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এনসিএল লঙ্গর ভার্সন শুরুর প্রথম দিন ব্যাটারদের দাপট। একই দিনে হলো 4 সেঞ্চুরি। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে চট্টগ্রামের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নেয় রাজশাহী। ব্যাটিংয়ে নেমে চট্টগ্রামের দাপট। ওপেনার মাহমুদুল হাসান জয় করেন 127 রান। মিডল অর্ডারে ইয়াসির আলীও সেঞ্চুরি করলে প্রথম ইনিংসে 401 রানের পাহাড় গড়ে চট্টগ্রাম। জবাবে রাজশাহী মাত্র 1 রানে হারায় 2 উইকেট। সিলেটের বিপক্ষে ময়মনসিংহের ব্যাটিংয়ের কেন্দ্রে ছিলেন আরিফুল ইসলাম। তার সেঞ্চুরিতে ভর করে দিন শেষে 7 উইকেটে 268 রান তোলে ময়মনসিংহ। এদিকে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে স্বাগতিক খুলনাই আপার হ্যান্ডে। জিয়াউর ও জীবনের 50-তে খুলনার সংগ্রহ 9 উইকেটে 312 রানের বিপক্ষে সুবিধা করতে পারেনি ঢাকা। মার্শাল আইয়ুবের সেঞ্চুরির পরও অল আউট 221 রানে। নারী ওডিআই বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে কাল ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচ শুরু বেলা 3:30টায়। এরই মধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিকরা।
পাকিস্তানের বিপক্ষে 7 উইকেটের দুর্দান্ত জয়ে বিশ্ব আসর শুরু করলেও টানা 5 ম্যাচে হেরে সেমিফাইনালে খেলার সুযোগ ছিল না টাইগ্রেসদের। হারলেও ইংল্যান্ড, সাউথ আফ্রিকা ও শ্রীলঙ্কান কন্যাদের চ্যালেঞ্জ বাড়িয়েছিল নিগার সুলতানার দল। 6 ম্যাচে মাত্র 1 জয়ে 8 দলের টুর্নামেন্টে সবার নিচে বাংলাদেশ। আসর থেকে ছিটকে পড়লেও শেষ ম্যাচে জয় পেতে মরিয়া মারুফা রাবেয়ারা। ওয়ানডেতে এর আগে 8 বার মুখোমুখি হয়েছে দুদল, 1 জয় 1 টাইয়ের সঙ্গে 6টিতে হেরেছে বাংলাদেশ। নারী ওডিআই বিশ্বকাপে সাউথ আফ্রিকাকে 7 উইকেটে হারিয়ে জয়রথে উঠছে অস্ট্রেলিয়া। 97 রানের টার্গেট টপকাতে 16 ওভার 5 বল খেলতে হলো অজিদের। ইন্দোরে টস হেরে ব্যাট করতে নেমে অজিদের বোলিং আক্রমণে 24 ওভার খেলে 97 রানে গুটিয়ে যায় প্রোটিয়া কন্যারা। সর্বোচ্চ 31 রান করেন ওপেনার লরা উলভার্ট। 1 অঙ্কে ফেরেন 8 ব্যাটার। 18 রান দিয়ে 7 উইকেট শিকারের রেকর্ড অ্যালানা কিংয়ের। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে 11 রানে 2 ওপেনারকে হারালেও চাপে পড়েনি অজিরা। জর্জিয়া ফোলের 38 আর বেথ মুনের 42 রানে 1 পেশে জয় অজিদের। ফুটবলকেই প্রাধান্য দিলেন ক্রীড়া উপদেষ্টা। জাতীয় স্টেডিয়ামে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ নয়, বাংলাদেশ আফগানিস্তান ফিফা প্রীতি ম্যাচ হবে বলে জানিয়েছেন তিনি। আসরের মাঝপথে নতুন ভেন্যুতে টুর্নামেন্ট আয়োজন কঠিন হবে বলছে আর্চারি ফেডারেশন। সেমিফাইনাল পর্যন্ত জাতীয় স্টেডিয়ামকে ভেন্যু হিসেবে পাওয়ার অনুরোধ তাদের। নতুন করে সংস্কার হওয়ার পর জাতীয় স্টেডিয়ামই দেশের ফেডারেশনগুলোর আকর্ষণের কেন্দ্রে। যে কোনো আঞ্চলিক ও আন্তর্জাতিক আসর এখানেই আয়োজনের ইচ্ছে থাকে ফেডারেশনগুলোর। এশিয়ান চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে ফেব্রুয়ারি মাসেই জাতীয় ক্রীড়া পরিষদ থেকে অনুমতি নিয়ে রেখেছিল আর্চারি ফেডারেশন। 8 থেকে 14 নভেম্বর হবে আসর। তবে বিপত্তি বাধায় বাংলাদেশ আফগানিস্তান ফিফা প্রীতি ম্যাচ, সেটা আবার 13 নভেম্বর আর্চারির আসরের মাঝপথে। ভেন্যু নিয়ে যখন দুই ফেডারেশনের এমন অবস্থান, তখন ক্রীড়া উপদেষ্টা দিলেন স্পষ্ট বার্তা, জাতীয় স্টেডিয়ামে প্রাধান্য পাবে ফুটবল। বললেন ফিফা প্রীতি ম্যাচই হবে এখানে। আর্চারি চ্যাম্পিয়নশিপটা আমরা আর্মি স্টেডিয়াম অথবা কমলাপুর স্টেডিয়ামে করার পরিকল্পনা করছি। বেস্ট হতো আমি যেটা বললাম এখানেই করাটা, কিন্তু এখানে আমরা পারছি না, কারণ ফুটবল আপনারা জানেন যে আমরা এখন প্রায়োরিটি একেবারে আছে যে ফুটবলের প্রতি। ক্রীড়া উপদেষ্টার এমন ঘোষণার পর বিপত্তি বাড়ল আর্চারি ফেডারেশনের। নতুন ভেন্যুতে টুর্নামেন্ট আয়োজন তাদের জন্য চ্যালেঞ্জিং। 12 নভেম্বর পর্যন্ত জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্ট আয়োজনের অনুমতি চান তারা। ওয়ার্ল্ডের সাথে কথা বলতে হবে, ওয়ার্ল্ডের সাথে কনফার্মেশন নিতে হবে। এগুলি উইল ট্রাই আওয়ার বেস্ট এই শর্ট পিরিয়ডের মধ্যে আমরা শেষ করতে হবে। কারণ আপনারা জানেন যে 400 জন যে গেস্ট আমাদের বাংলাদেশে আসছে, তারা সবাই কিন্তু টিকিট কেটে ফেলছে। তা আমাদের হোটেলের বুকিং দিয়েছি, আমরা পেমেন্ট এভরিথিং কমপ্লিট। আই ক্যানট চেঞ্জ ইট। সেই ফাইনাল পর্যন্ত আমাদের অনুমতি দিলে আমরা উভয় পক্ষের, আমরা ফুটবল ফেডারেশনের সুবিধা হলো, আমাদের সুবিধা। আমরা কোনো বিতর্কে যেতে চাই। আমরা অনুরোধ করতে চাই যে আমাদের 12 তারিখ পর্যন্ত জাতীয় স্টেডিয়াম ব্যবহারের অনুমতি দেওয়া হোক। যদি শেষ পর্যন্ত ভেন্যু পরিবর্তন করতে হয়, তাহলে পরবর্তী কোনো আসর আয়োজনে নিষেধাজ্ঞায় পড়ার শঙ্কা থাকবে। এখন এই মুহূর্তে আমরা ডেটও চেঞ্জ করতে পারছি না, কোনো কিছু করতে পারছি না। এখন একটা জরিমানা পেনাল্টিও হতে পারে, এটা ওয়ার্ল্ডের চেরিয়ান। যেমন আমি একটা উদাহরণ হিসেবে বলতে পারি, ইরান একবার এই কাজ করছিল, এখন পর্যন্ত তারা কোনো ভেন্যু পায়নি, হোস্ট হতে পারেনি। জাতীয় স্টেডিয়ামে না হলে বিকল্প হিসেবে কমলাপুর কিংবা আর্মি স্টেডিয়ামে হতে পারে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ। পিয়াস শাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তাবিথ আওয়ালের নেতৃত্বাধীন বাফুফের নির্বাহী কমিটির বছর পূর্তিকাল। বিশেষ দিনে ফেডারেশনে হবে নির্বাহী কমিটির সভা। দুপুর 2টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ। সভায় হংকং ম্যাচের পাশাপাশি সিঙ্গাপুর ম্যাচের হিসাব নিকাশের অনুমোদন হতে পারে। বাফুফের গঠনতন্ত্রের খসড়া প্রতিবেদন নিয়েও আলোচনা হবে। অনূর্ধ্ব 15 ফুটবল লিগের বাইলস পরিবর্তন ও চূড়ান্ত পর্বে খেলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। বাফুফের বর্তমান স্ট্যান্ডিং ও অ্যাডহক কমিটির মেয়াদ 1 বছর। এরপর পর্যালোচনা করে কমিটির মেয়াদ বাড়ানোর কথা ছিল, তবে এবারের সভায় এই সংক্রান্ত কোনো এজেন্ডা নেই। সাফল্য আসতে এটা সময়ের প্রয়োজন। আপনারা জানেন যে পৃথিবীর যে দেশগুলো এখন ভালো খেলে, তারা 10 বছর, 15 বছর, 20 বছর ধরে তাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছে, তাদের অ্যাডভান্স লেভেল ট্রেনিং দিচ্ছে প্লেয়ারদের, তাদের ওই লেভেলের ইনভেস্টমেন্ট আছে। তো এই সব কিছু না হলে টোটাল ইকোসিস্টেমটা তো ভালো করা রাতারাতি সম্ভব না। তবে 1 বছরে যতটুকু বাফুফে করতে পেরেছে, আমি মনে করি এটা তাদের সফলতা।
ইন্দোরে নারী ওয়ানডে বিশ্বকাপে অংশ নিতে আসা 2 অস্ট্রেলিয়ান ক্রিকেটার শ্লীলতাহানির শিকার হয়েছে। এই ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। ইন্দোরে তিক্ত অভিজ্ঞতার শিকার হলো অস্ট্রেলিয়ানরা। অজি দলের 2 নারী ক্রিকেটার হোটেল রেডিসন ব্লু থেকে ক্যাফেতে যাওয়ার সময় বাইকে থাকা এক ব্যক্তি তাদের উত্ত্যক্ত করে। শুধু তাই নয়, স্পর্শ করে ওই ব্যক্তি। এই ঘটনায় অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা আতঙ্কিত হয়ে নিরাপত্তা কর্মকর্তাদের জানান। এরই মধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ পরের আয়োজন।